গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এক অবহেলিত জনপদ বানিয়ারচর নদী ভাঙনে ক্ষত বিক্ষত এই এলাকায় একসময় চিকিৎসা সেবা ছিল অধরা। এখন সেখানে মানবতার আলো ছড়িয়ে দিচ্ছে একটি প্রতিষ্ঠান, সম্প্রীতি এইড ফাউন্ডেশন। গোপালগঞ্জের মুকসুদপুর প্রতিনিধি শামীম হাসান রিঙ্কুর পাঠানো তথ্যচিত্র বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড় ইউনিয়নের বানিয়ারচর নদী ভাঙ্গনে বারবার ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া এই জনপদ। জীবনের প্রতিটি ধাপে যেখানে সংগ্রাম, সেখানে চিকিৎসা সেবা দীর্ঘদিন ধরেই ছিল অনুপস্থিত। এবার এই জনপদে নীরবে মানবতার আলো ছড়িয়ে দিচ্ছে সম্প্রীতি এইড ফাউন্ডেশন। স্টকজনিত প্যারালাইসিসে আক্রান্ত রোগী, প্রতিবন্ধী সেবা এবং অসহায় মানুষের জন্য এটি এখন একমাত্র ভরসা স্থল। 2023 সালে বানিয়ারচর খেয়াঘাট সংলগ্ন একটি ভাড়া বাসায় ছোট পরিসরে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে এটি পূর্ণাঙ্গ সেবা কেন্দ্রে রূপ নিয়েছে। গোপালগঞ্জে আমরা 2023 সালে শুরু করি এই প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র। লক্ষ্য যেন অত্র এলাকার যারা প্যারালাইসিস পোস্ট পেশেন্ট এবং যারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতায় ভুগছে তাদেরকে আমরা যেন সামাজিক এবং শারীরিকভাবে পুনর্বাসন করতে পারি। স্থানীয়দের মতে এখানে প্রায় 2000 পরিবারের বসবাস। চিকিৎসার অভাবে এখানকার মানুষ অসহায় ছিল। এখন প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে চরবাসীর আশার আলো। আমার বাচ্চা হচ্ছে ASD পেশেন্ট, ও হচ্ছে কথা বলতে পারে না আর ভীষণ হাইপার অ্যাক্টিভ। এখানে আসার পরে হচ্ছে স্পিচ এবং অকুপেশনাল থেরাপি নেওয়ার পরে যে হাইপারটা ছিল ওটা হচ্ছে এখন অনেকটাই কমে গেছে। অনেক লোক সুচিকিৎসা নিয়ে চলে গেছে, অনেক লোক ট্রিটমেন্টে আছে। মুখ বাঁকা হয়ে গেছিল, হাতে কোনো ধরনের ছিল না, তো এখানে আমি ট্রিটমেন্ট নিচ্ছি। এখন মোটামুটি হাঁটতে পারি, মুখটাও অনেকটা সোজা হয়ে গেছে। কোনো কথা শুনতো না, বুঝতো না, দৌড়াদৌড়ি চেয়ারে তারে বসানো যেত না। কিন্তু এখন তো দেখতেই পাচ্ছেন আপনারা, সে বসে আছে আর সে কথা বললে বোঝে, অনেকটা কথা সে বলতে পারে। ওরা গরিব মানুষ যারা আছি সবাই সেবা চিকিৎসা হয়। ওই কেউ ভ্যানে 10 টাকা দিয়ে আসতে পারে, কেউ পারে না। সরকার যদি আমাদের এখানে গাড়ি দেয় তাহলে রোগীপত্র আনানো হয়, আমাদের সুবিধা হবে। অর্থোপেডিক, নিউরোলজিক্যাল, পেডিয়াট্রিক্স সহ বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি দেওয়া হয় এই প্রতিষ্ঠানে। পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। আমার এখানে ফিজিওথেরাপি ইউনিটে স্পেশাল এডুকেশন রয়েছে, অকুপেশনাল ইউনিট রয়েছে, পেডিয়াট্রিক ইউনিট রয়েছে, অর্থ অ্যান্ড নিউরোলজি ইউনিট রয়েছে। এখানে প্রতিদিন আমাদের প্রায় 30-40 জন করে পেশেন্ট আসে এবং যারা অনেক ভালনারেবল এবং নিডি এবং খুব কম খরচে আমরা তাদের ট্রিটমেন্ট প্রদান করে থাকি। অবহেলিত জনপদে মানবতার এই উদ্যোগ বদলে দিচ্ছে বহু মানুষের জীবন। এখন শুধু প্রয়োজন সরকারি সহায়তা, যাতে এই প্রতিষ্ঠান আরো বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াতে পারে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আবু নাঈম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।